তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। যারা যারা এবারে ডাব্লিউবিজির ক্যান্ডিডেট আছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশন থাকবে আমার পক্ষ থেকে। তো ফার্স্ট অফ অল দেখো, এখন রেজাল্ট ডিলে হচ্ছে, হয়তো কাউন্সিলিংও ডিলে হবে, হয়তো ক্লাস শুরু হতেও দেরি হবে। বাট একটা কথা মাথায় রাখবে, যেটা শুধু তোমার সাথে নয়, সবার সাথেই সেম প্রবলেম হচ্ছে। আরেকটা ফ্যাক্টর এখানে এটাও যে ধরো অনেকেই আলিয়া ইউনিভার্সিটি বা আলাদা আলাদা যে প্রাইভেট কলেজগুলো আছে সেখানে ইদার ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছ বা কোনো কারণে সিট বুকিং করাচ্ছ, বা কোনো সাপোজ অন্য কলেজে যদি কোনো অপরচুনিটি পাচ্ছ, সেটা বিএসসি হোক বা বিসি হোক, তো সেখানেও তোমরা যেতে পারো। ইটস নট অ্যান প্রবলেম আফটার অল। বা হতে পারে কোনো অন্য স্টেটে গিয়ে পর তোমরা ইঞ্জিনিয়ারিং করছো, বা সাপোজ কেউ পলিটেকনিক অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, কারণ পলিটেকনিকেরও আপডেট এক দুদিনের মধ্যেই আসবে। তো এখানে একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, যদি ডাব্লিউবিজিতে তোমার টিএফডব্লিউ বেনিফিটস আছে বা ইডাব্লিউএস বেনিফিটস আছে বা কোনো কাস্ট আছে না, তাহলে ম্যাটার করছে না যে তুমি অন্য কোথাও অ্যাডমিশন নিয়েছো কি না। তুমি কিন্তু অবশ্যই লাইক কাউন্সিলিংয়ের জন্য বসবে, কারণ টিএফডব্লিউ বলো বা ইডাব্লিউএস বলো, এর যে বেনিফিটস সেটা কিন্তু অনেক বেশি, মানে একজন জেনারেল ক্যান্ডিডেটের থেকে। টিএফডব্লিউ মানে হচ্ছে যে সেখানে একটা মনিটারি বেনিফিট থাকবে, 6-7 লাখ টাকার যে কলেজের ফিসটা, সেটা তোমার হয়তো 1.5-2 লাখে কমপ্লিট হয়ে যাবে। তো এর থেকে বেটার আর কিছু হতে পারে না। একটা ভালো কলেজ আর একটা যদি ভালো ব্রাঞ্চ তুমি পেয়ে যাও 2 লাখ টাকা 2.5 লাখ টাকার ইঞ্জিনিয়ারিং করে পর, তাহলে মানে এর আরও আর কি হতে পারে, এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, যদি ইডাব্লিউএস থাকে সেখানে একটা সিটের বেনিফিট পাবে, খারাপ র্যাঙ্ক করেও হয়তো তুমি ভালো কলেজ পেয়ে গেলে, বা কাস্ট যদি থাকে সেখানেও একটা খারাপ র্যাঙ্কের পরেও তোমার ভালো টপ সিট হয়ে যাবে। তো অবশ্যই কাউন্সিলিংয়ের জন্য বসবে। কাউন্সিলিংয়ে আমি অবশ্যই গাইড করবো। যদি ফ্রি গাইডেন্স চাও, ইউটিউব আছে। যদি পেড গাইডেন্স চাও, তাহলে পার্সোনালি আমি তোমাকে হেল্প করব। তো ওভারঅল মানে বোথ টাইপ অফ লাইক অপশনস আর দেয়ার, কিন্তু ফ্যাক্টর এটাই যে ওয়েট করবে। মানে কেউ যদি ড্রপও নেবার কথা ভাবছো, তো অ্যাটলিস্ট কাউন্সিলিংয়ে বসবে, তারপর ডিসিশনটা নিও যে হ্যাঁ আমার ড্রপ নেওয়াটা উচিত হবে কি না। আগেই মানে এরকম যেন না হয় যে যুদ্ধ না করেই তরোয়াল রেখে পর ঘরে ঘুমিয়ে গেলে, এরকম যেন না হয়। তো আই হোপ যা কিছু বললাম বুঝতে পেরেছো। ভিডিওটা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমার কত এক্সপেক্টেড মার্কস আসছে, কোন কলেজ টার্গেট করছো, কি তোমার কারেন্ট সিচুয়েশন, সেটা প্লিজ কমেন্ট করে জানাও। তুমি কমেন্ট করলে আর 10 জন কমেন্ট করবে, এবং তাহলে তুমিও বুঝতে পারবে যে সিচুয়েশন কি চলছে। থ্যাঙ্কস আ লট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।